বলি কই রে ভেবলি, এদিকে আয় তো মা একবার। কি হয়েছে মা? তুমি আমাকে ডাকছো কেন? আমার শরীরটা বেশি একটা ভালো না, আমি তো বিছানা থেকে উঠতে পারছি না রে মা। তুই একটু ভাতের হাঁড়িটা চাপা, বুঝলি তো? তোর বাবার বাড়ি ফেরার সময় হয়ে গেল, তোর বাবা যে কাজের থেকে এসে খেতে বসবে। ও মা, এই কথা কেন চাপাতে পারবো না হাঁড়ি? আমি এক্ষুনি যাচ্ছি মা, ভাতের হাঁড়ি চাপাতে। কই গো হেবলির মা, এখন কেমন লাগছে তোমার শরীর? আগে থেকে একটু ভালো লাগছে তো? তা দাও, খেতে আসলাম যে, কটা খেতে দাও, তাড়াতাড়ি আবার কাজে ফিরে যেতে হবে। হ্যাঁ গো, আর যে ভালো লাগে না শরীরে, বিছানা থেকে তো উঠতেই পারছি না। হেবলিকে তো কখন ভাত চাপাতে বললাম, এতক্ষণে হয়তো ভাত রান্না হয়ে গেছে। যা দাঁড়াও, আমি গিয়ে দেখছি রান্না করে। হ্যাঁ রে মা, ভাত রান্না কি হলো? না না মা, ভাত তো হচ্ছে না, ভাতের চাল একটাও ফোটে না। আমি সে কখন চুলায় ভাতের হাঁড়ি চাপিয়েছি, কিন্তু এখনো তো ভাত ফুটেইনি। হাই হাই হাই, আমার পোড়া কপাল! আরে পাগলি মেয়ে, তুই কি উনুনে আগুন দিয়েছিস? চুলাটা না জ্বললে ভাত কি করে ফুটবে? তোর মাথায় কি একটু বুদ্ধি নেই? কবে যে বুদ্ধি হবে তোর? তোর বাবা যে খেতে চলে এসেছে, এখন তোর বাবা কি খাবে তাই শুনি। তোর বিয়ের বয়স হয়ে গেছে, তোকে বিয়ে দিয়ে পরের বাড়ি গিয়ে সংসার করতে হবে, তখন কি করবি তুই? হ্যাঁ গো হেবলির মা, কি হলো? এত দেরি করছো যে ভাত দিতে? এ কি, মা মেয়ে কি কথা হচ্ছে শুনি? দেখো না বাবা, মা আমাকে বললো চুলায় ভাতের হাঁড়ি চাপিয়ে দে। আমি তো সেটাই করলাম, ভাতের হাঁড়ি চুলায় চাপিয়ে দিয়েছি। এখন মা তো আমাকে আগুন দিতে বলেনি, তাই তো আমি আগুন দেইনি। এখন ভাত ফুটছে না, এটা কি আমার দোষ বলো? দেখো দেখো, পাগলি মেয়ের কথা শোনো। আমি এই মেয়েকে নিয়ে যে আর পারি নে, কবে যে মেয়ের বুদ্ধি হবে। পাগলি মেয়ে আমার, বুঝলে তো গিন্নি, ওকে ওর মতো করতে দাও, একটা সময় সব কিছু শিখে যাবে। ভাত তো রান্না হয়নি, তা এখন কি খেয়ে যাই? হে হেবলির মা, আমি চলে গেলাম গো কাজে, দোকান থেকে কিছু কিনে খেয়ে নেব। ভাত রান্না করে তুমি আর হেবলি খেয়ে নিও। এরপর একদিন হেবলি, যা তো মা, তোর মাসিকে ও পাড়া থেকে একটু ডেকে আন। কোথাও যাবি না কিন্তু, সোজা যাবি আর সোজা ফিরে আসবি। অচেনা কারুর সাথে কথাও বলবি নে, সাবধান। এরপর হেবলি গ্রামের পথ দিয়ে রওনা দেয়। এই দেখ তারা সবাই, হেবলি যাচ্ছে। কি রে হেবলি, কোথায় চললি? হেবলি হেবলি, না রে, তোদের সঙ্গে এখন কথা বলবো না, আমি যাচ্ছি মাসিকে ডেকে আনতে। হেবলি হাঁটতে থাকে, আর হাঁটতে হাঁটতে মাসির বাড়িতে পৌঁছে যায়। ও মাসি, মাসি বাড়িতে আছো? মা তোমায় ডেকে পাঠিয়েছে গে। ও মাসি, মাসি কোথায় গেলে? কে রে, কে এসেছে? ও হেবলি, আয় মায়, বয়। তা কি মনে করে এলি রে মা? না মাসি, বসবো না। মা তোমাকে একবার যেতে বলেছে আমাদের বাড়িতে, তুমি কিন্তু যেও। হ্যাঁ, তবে আমি এখন আসি গো, মায়ের শরীরটা ভালো না, মা বাড়িতে একা আছে, তাড়াতাড়ি ফিরতে হবে। তুমিও কিন্তু যেও। হ্যাঁ ঠিক আছে রে মা, তুই তবে সাবধানে যাস, দেখিস এদিক ওদিক যেন আবার চলে যাস না কোথাও, সোজা বাড়িতে ফিরবি। আর আমি হাতের কাজগুলো সেরে তোর মাকে এক পলক দেখে আসবো। হিপলি বাড়িতে ফিরতে থাকে। হঠাৎ করে রঞ্জুর সাথে ধাক্কা খেয়ে কাদায় পড়ে যায়। এ মা,
তুমি ঠিক আছো তো? যা, তুমি তো কাদায় পড়ে গেছো। দাও, হাতটা দাও, উঠে এসো। না না, আপনি আমার হাত ধরবেন না, আমি একাই উঠতে পারবো। মা বলে দিয়েছে অচেনা কারোর সঙ্গে কথা না বলতে। আমি তো আপনাকে চিনি না, তাহলে কেন আমি আপনার হাত ধরবো আর আপনার সাথে কথা বলবো বলুন তো? তাই বুঝি? তোমার মা তোমাকে সব বলে দিয়েছে? তা বেশ ভালো। তুমি বুঝি তোমার মায়ের সব কথা শুনে চলো। তোমার বাড়ি কোথায় মেয়ে? কোন গায়ে থাকো? আর তোমার নাম কি? আমার নাম হেবলি, এই গায়ে আমার বাড়ি। কিন্তু আমি আপনাকে এত কথা কেন বলবো? আপনি এখন আপনার কাজে যান তো, আমাকে বাড়িতে ফিরতে হবে। এরপর তাড়াতাড়ি করে হেবলি কাদা থেকে উঠে বাড়ির দিকে রওনা দেয়। আর রঞ্জু চুপি চুপি হেবলির পিছু নেয়, আর হেবলির বাড়ি চিনে সেও সেখান থেকে চলে যায়। এ কি রে এবলি, তোর গায়ে এত কাদা কেন রে মা? কোথাও পড়ে গিয়েছিলিস নাকি? কোনো কাজই তো ঠিক মতো করতে পারিস নে, কি করে পড়লি রে মা? আর বলো না গো মা, রাস্তায় আমি ফিরছিলাম, সেই সময় একটা লোকের সঙ্গে ধাক্কা খেয়ে কাদার মধ্যে পড়ে যায়, তাই তো শরীরে কাদা লেগে গেছে। ও আচ্ছা, যা যা যা, তাড়াতাড়ি জামা কাপড় সার তো দেখিনি, আর হাত পা ধুয়ে নিস। মা, ও মা, কোথায় গেলে? এদিকে এসো, তোমার সঙ্গে যে আমার কথা আছে। হ্যাঁ রে বাবা, কি হয়েছে? কি বলতে চাস? বলে ফেল দেখি। মা, তুমি যে আমার বিয়ে নিয়ে আমাকে পাগল করে দিয়েছো। বিয়ে নিয়ে কথা বলতে চাই। ওই পাশের গ্রামের একটি মেয়েকে আমার ভালো লেগেছে। তুমি কালকে গিয়ে ওই মেয়েটির বাড়িতে পাক্কা কথা সেরে এসো। তাই এ কথা? হে তো খুব খুশির কথা রে বাবা, তুই যে বিয়ে করতে রাজি হয়েছিস সেটাই অনেক। আমি কালকেই যাবো ওই মেয়ের বাড়িতে। আর মেয়েটিকে যেহেতু তোর ভালো লেগেছে, সেহেতু আর আমি এই বিয়েটাতে দেরি করতে চাই না। পরদিন সকালে রঞ্জুর মা এবং রঞ্জু মিলে হেবলিদের বাড়িতে যায় পাকা কথা সারার জন্য। রঞ্জু বাবা, তোর পছন্দ আছে বলতে হবে। মেয়েটি দেখতে তো খুব সুন্দর, মেয়েটিকে দেখে আমার বড্ড পছন্দ হয়েছে। আর এই যে শুনুন, আমি আর দেরি করতে চাই না, দুদিন পরই ওদের বিয়ে পাকাপাকি করতে চাই। ঠিক আছে, আপনাদের যেটা ভালো হয় আপনারা সেটাই করুন। আসলে শুভ কাজে দেরি করতে নেই, বুঝলেন তো? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন। আমি চাই আপনার মেয়ে আর আমার ছেলের চার হাত এক করে দিতে। কি বলিস কি বাবা রঞ্জু? হ্যাঁ, কই রে ভেবলি, বাড়িতে আছিস মা? ও মাসি, এসেছো? এসো এসো মাসি, মা ঘরে আছে। আরে বোন, তুই নাকি অনেক অসুস্থ, তা এখন কেমন আছিস? হ্যাঁ গো দিদি, এই তো আছি একটু, আগে থেকে একটু ভালো। তুমি কি শুনেছো হেবলির বিয়ে ঠিক হয়েছে? তা ভালো ভালো, এ তো খুশির খবর বোন। তা হেবলি কি পরের বাড়ি গিয়ে সংসার করে খেতে পারবে? বিধাতাই জানে যে আমার মেয়েটা শ্বশুর বাড়িতে গিয়ে কি করবে। এরপর দুদিন পার হয়ে যায়, রঞ্জু আর হেবলির বিয়েটাও হয়ে যায়। একদিন সকালে, বৌমা, ও বৌমা, এদিকে এসো তো একবার। হ্যাঁ মা, বলুন কি হয়েছে? আমার মাথাটা বেশ ধরেছে বুঝলে তো। যাও তো, আমার জন্য একটু চা করে আনো তো। একটু চা খেলে হয়তো আমার মাথা ব্যথাটা কমবে। যাও বৌমা, চট করে এক কাপ চা বানিয়ে আনো তো। এই তো মা, আমি এক্ষুনি যাচ্ছি আপনার জন্য, চুলায় চা চাপাচ্ছি। এরপর বেশ কিছুক্ষণ কেটে যায়, কিন্তু হেবলি তখনও তার শাশুড়ির জন্য চা নিয়ে না যাওয়ায় রঞ্জুর মা ভীষণ অবাক হয়ে যায়। কি ব্যাপার, বৌমার এত দেরি হচ্ছে যে চা বানাতে? আমি বরং যাই রান্নাঘরে, দেখি তো কি করছে।
এত তো দেরি হওয়ার কথা না এক কাপ চা বানাতে। এরপর রঞ্জুর মা রান্নাঘরে যায় আর গিয়ে দেখতে পায় সে একটি কাপে চা পাতি দিয়ে চুলার উপর দিয়ে রেখেছে। এ কি করছো? চায়ের কাপে চাপাতি দিয়ে চুলার উপর দিয়েছো? এভাবে বুঝি তোমার মা চা বানায়? তোমার মা কি তোমাকে চা বানানোটাও শেখায়নি? আপনি তো বললেন এক কাপ চা চাপাতে, তাই তো আমি তো কাপে চা চাপিয়ে দিয়েছি। হায় 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 পোড়া কপাল! দেখি সরো, আমি নিজেই চা বানিয়ে নিচ্ছি। তুমি বরং এই এঁটো থালা বাসনগুলো মেজে গুছিয়ে রাখো। এ কি বৌমা, তুমি থালা বাসন মেজে না ধুয়ে ভালো থালা বাসনের মধ্যে এভাবে সাবান লাগানো রেখেছো কেন? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হায় হায় হায়, এ আমার ছেলে কি মেয়ে পছন্দ করে আনলো! মা, আপনি তো বললেন থালা বাসনগুলো মেজে গুছিয়ে রাখতে, আমি তো এগুলো মেজে গুছিয়ে রেখেছি। এখন আমি কি ভুল করেছি আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। তা তোমার কি বুদ্ধি নেই বৌমা? থালা বাসন মেজে যে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে তারপর গুছিয়ে রাখতে হয়, এতটুকু তুমি জানো না? এত কথা না বলে নাও, এখন এগুলো পরিষ্কার করে ধুয়ে ফেলো তো। মা, ও মা, দাও, দু মুঠো খেতে দাও, খেয়ে আবার মাঠে যেতে হবে যে। এই নে বাবা তোর খাবার। হ্যাঁ রে বাবা, তুই এই মেয়েকে কি দেখে পছন্দ করে এনেছিস বলতো? এই মেয়ে তো কোনো কাজই জানে না। আমি তো তোর বউকে নিয়ে একেবারে পাগল হয়ে যাচ্ছি রে বাবা। কেন মা, কি হয়েছে? হেবলি আবার কি করেছে মা? কি করেনি তাই বল, আজকে তোর বউ কি করেছে জানিস? তবে শোন। এরপর রঞ্জুর মা সব কথা রঞ্জুকে খুলে বলে। এই কথা মা, আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে মা। ওকে একটু সময় দাও ওর সব কিছু গুছিয়ে নিতে। একে একে সব কিছু শিখে যাবে মা। তুমি ওকে শিখিয়ে পড়িয়ে নাও। তবে যাই বলো, হেবলি মনের দিক থেকে খুবই সোজা সাপটা। না না, এরকম ন্যাকা বউকে নিয়ে আমি আর চলতে পারবো না। আমার মোটেই ভালো লাগছে না। এভাবেই কাটতে থাকে বেশ কদিন। বৌমা, এই নাও, খোকার জামা কাপড়গুলো ধুয়ে সুন্দর করে গুছিয়ে রাখো তো। আর হ্যাঁ শোনো, জামা দিয়ে জামা কাপড়ের নোংরাটা ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করবে। ঠিক আছে মা, দিন। এরপর বেবলি পুকুর পাড়ে বসে জামা কাপড় জামা দিয়ে ঘষতে থাকে আর এত ঘষাঘষি করে যে সে জামা কাপড়ও ছিঁড়ে ফেলে। একে জামাটা তো ছিঁড়ে গেল, তাও তো নোংরা হচ্ছে না, আর তো ঘষাও যাচ্ছে না। এখন কি করব? যাই, এই জামা কাপড়গুলো ধুয়ে গুছিয়ে রাখি। বউ, ও বউ, কই গেলে? আমাকে একটু জল দাও তো দেখি। জল খেয়ে প্রাণটা জুড়িয়ে যায়। এ কি, ঘরের ভেতর থেকে জল আসছে কোথা থেকে? এ কি, বাক্স থেকে জল পড়ছে যে। মা, ও মা, দেখে তো বাক্স থেকে জল পড়ছে কেন? এদিকে এসো মা। এই নাও তোমার জল। ও মা, তুমি চেঁচাচ্ছ কেন গো? মা তো আমাকে বললো জামা কাপড়গুলো ধুয়ে বাক্সে তুলে রাখতে, তাই আমি জামা কাপড়গুলো ধুয়ে গুছিয়ে বাক্সে তুলে রেখেছি। তা জামা কাপড় ধুলে তো জল গড়াবেই, তাই না? এতে তো চেঁচানোর কি আছে? কই কই, দেখি দেখি কোথা থেকে জল গড়াচ্ছে। হাই আমার পোড়া কপাল! তোর বউকে জামা কাপড় দিয়েছিলাম ধুতে, আর দেখ তোর বউ জামা কাপড়গুলো ধুয়ে না শুকিয়ে কেমন বাক্সে ভরে রেখেছে। এই ন্যাকা বউকে নিয়ে কি করবি রঞ্জু? আমি যে আর পারছি না। আর দেখ তোর জামা কানাও কেমন ছিঁড়ে ফেলেছে। হ্যাঁ গো বউ, তা তুমি জামা কাপড় ধুয়েছো ভালো কথা। জামা কাপড় ধুয়ে যে রোদে শুকাতে দিতে হয়, এ বুঝি জানো না তুমি? মা, ও অনেক সোজা সাপটা মানুষ, ওর মনটা অনেক সরল। তাই ওকে তুমি একটু বুঝিয়ে শুনিয়ে সব কিছু শিখিয়ে দিও। দেখবে ও সব কিছু ঠিকঠাকভাবে করতে পারবে। দেখি, আমি একটু চেষ্টা করে দেখি তোর বউকে সব কাজ শেখানো যায় কিনা। গাধা পিটিয়ে ঘোড়া করার মতো আর কি। এরপর বেশ কিছুদিন কেটে যায়। রঞ্জুর মা হেবলিকে সব কাজ শিখিয়ে দেয়, কিভাবে কোন কাজটি করতে হয় সে সব কিছু।
কিন্তু যতই হেবলিকে কাজ শেখাতে যায় না কেন তার শাশুড়ি, হেবলি যেন কিছুতেই মন দিয়ে কাজ করতে চায় না। বাবা রঞ্জু, আমি আর পারছি না তোর বউকে নিয়ে। তোর বউকে যদি আমি ডানে যেতে বলি, তোর বউ যায় বামে। ও যেন আমার থেকেও 2 লাইন বেশি বোঝে। একটা কথা পুরোপুরি না শুনে কাজে চলে যায় আর এক এক রকমের অঘটন ঘটিয়ে ফেলে। এখন আমি আর এসব পারছি না। এখন তুই তোর বউকে নিয়ে দেখ কি করবি। আমাকে রেহাই দে, আর না হয় তুই তোর এই বউকে বাপের বাড়িতে দিয়ে আয়। না না মা, আমাকে আমার বাপের বাড়িতে পাঠাবেন না। আমি শুনেছি মেয়েরা বউ আর শ্বশুর বাড়িতে আসে, আর শ্বশুর বাড়ি ছাড়ে মরার পর। আর আপনি যদি আমাকে এখনই বাপের বাড়ি পাঠিয়ে দেন, তাহলে তো আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। আমার বাবা মায়ের মান সম্মানও শেষ হয়ে যাবে। তবে আপনি আমাকে ক্ষমা করে দিন, আর আপনি যা বলবেন আমি তাই শুনবো মা। আপনি আমাকে আর একটু কাজ শিখিয়ে দিন না, আমি বলছি এবার আর আমার কোনো ভুল হবে না। সত্যি বলছো তো তুমি বৌমা? ঠিক আছে, আমি তোমাকে আর একটা সুযোগ দিতে চাই। এরপর হেবলি শাশুড়ি হেবলিকে সব কাজ শিখিয়ে দেওয়ার চেষ্টা করে, আর হেবলি এবার মন দিয়ে তার শাশুড়ি মার কাছ থেকে সব কাজ শিখে নেয়। আর সে অবশেষে সব কাজ শিখে নিজে করতে থাকে এবং সুন্দরভাবে গুছিয়ে কাজ করতে থাকে। বৌমা, আমি আজ সত্যি তোমার উপর বড্ড খুশি হয়েছি। তুমি যে বুঝতে পেরেছো যে নিজের কাজ সঠিকভাবে করতে হয়, আর এখন আমার আর কোনো আফসোস নেই। তোমরা সুখে শান্তিতে থাকবে, এটাই আমার সব থেকে বড় পাওয়া। আসলে মা, আপনি তো আমাকে সব কিছু শিখিয়েছেন। আসলে আমি না আগে এতটা ভেবে দেখিনি কিভাবে কি করতে হয়। তবে এখন আপনি আমাকে সব শিখিয়ে দিয়েছেন, আর কোনোদিনও কোনো কাজে অসুবিধা হবে না আমার। এরপর ন্যাকা বউ সুন্দর করে গুছিয়ে সংসার করতে থাকে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্পে। ধন্যবাদ।